আজকে আমি গিয়েছিলাম কৃষ্ণনগরের সব থেকে ফেমাস বারোদোল মেলা। তো চলো মেলায় গিয়ে আমি কি করলাম, কেমন এনজয় করলাম সবটাই এই ভিডিওতে শেয়ার করব। তো চলো এবারে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার মিস্টিক্যাল রিমা ইউটিউব চ্যানেল। তো মেলায় যাবো বলে আমি সুন্দর করে রেডি হয়ে চলে আসলাম আমার একটা ফ্রেন্ডের বাড়ি। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম কৃষ্ণনগর যাওয়ার জন্য। দেন আমরা বাসে উঠে কিন্তু খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। এটা আমার এক্স এর বাড়ি, বড় বাড়ি, ছোট ছেলের বাড়ি। আমরা একসাথে কোথাও যাবো আর এরকম কাউতালি করবো না তা কি হয়? আর অনেকদিন পর বেরিয়েছি, একটু মজা না করলে কি হয়? আর এরকম ভাবে মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম ফাইনালি কৃষ্ণনগর রাজবাড়ি। আর তোমরা কারা কৃষ্ণনগর রাজবাড়িতে এসেছো তারা কিন্তু কমেন্ট করে জানিও। আর জানো তো গাইজ, আমি মেলায় আসবো বলে কবে থেকে ওয়েট করে আছি যে কবে এই মেলায় যাবো। আর এই মেলাটা হয় 1 মাস ধরে। আর শেষমেশ এতদিন ওয়েট করার পর আমরা আসলাম লাস্টের দিন। আমি তো ভেবে নিয়েছি আজকেই লাস্ট, ওখানে গিয়ে শুনতে পাই যে না, এখনো 10 দিন মেলাটা আছে। আর এই মেলায় আসা মানে খাওয়া আর জিনিসপত্র। আর এই মেলায় এসে যদি তুমি জিনিসপত্র নাই কিনো তাহলে কিন্তু এসো না গাইস, কারণ এত সুন্দর সুন্দর জিনিস তুমি না নিয়ে যেতেই পারবে। আর এদিকে আমার বান্ধবীর কাজ করতে চলে গেছে, ওখানে ওকে একজন বলেছে যে ফটো তুলে দিতে, তো ফটো তুলে মেলার চারিদিকে ঘুরে নিয়ে আমরা ঢুকে পড়লাম বিগ বাজারে। এই বিগ বাজারে কিন্তু সবকিছু পাওয়া যায়, সবকিছু মানে কিন্তু সবকিছুই, মানে ফ্রিজ এসি থেকে শুরু করে সব রকম। চলো এবার তোমাদের দেখিয়ে দিই সেটা। তো এদিকে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর জুয়েলারির স্টোর আছে, আর এদিকে আছে জামা কাপড়ের, আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর আলমারি, ড্রেসিং টেবিল সবকিছু আছে। দেন আমাদের হঠাৎ আবার ইচ্ছা হলো যে এই গেমটা একটু খেলা যাক। এখানে মারতে তো পারলাম, কিন্তু এখানে তো কোনো গিফট নেই। তার জন্য একটু সান্ত্বনা পুরস্কারের জন্য আমরা এই দাদাটাকে গিয়ে বলছিলাম। দেন আমরা চলে গেলাম ব্যাগ পছন্দ করতে। এখানে হচ্ছে আমার বান্ধবী একটা ব্যাগ কিনছে। তারপর আমরা চলে গেলাম মোমো খেতে। অনেকদিন ধরে ভাবছি মোমো খাবো, মোমো তো খাওয়াই হচ্ছে না। তো ফাইনালি খেলাম। আর এই মোমোটা যে এতটাই গরম ছিল আমরা খেতেই পারছিলাম না। আর মোমোটা খেয়ে নিয়ে আমরা চলে গেলাম একটু কেনাকাটা করতে, আর এই দিকটা ঘুরতে। মেলায় গিয়েছি, কেনাকাটা করবো না তা হয় না। আর এদিকে দেখো কত নাগরদোল্লা বসেছে, এদিকে নাগরদোল্লা, ব্রেক ডান্স থেকে শুরু করে। আর এদিকে বাচ্চাদের জিনিসটা দেখো, এটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আর এটা দেখতে কিন্তু অনেকটা বিদেশ ফিল আসছিল। দেন আমরা কেনাকাটা করে খুব ব্যস্ত হয়ে গেছিলাম, আর সেই সব ভিডিওগুলো আমরা নিতেও পারিনি, এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম। আর জানোই তো মেয়েরা নিজেদের পছন্দের জিনিস পেলে কিন্তু আর কোনো দিকে খেয়াল থাকে না। তো আমিও ভুলে গেছিলাম যে ভিডিও করতে। তো এখান থেকে আমরা কিনেছিলাম 3 জন দুটো করে কানের সেট কিনেছিলাম, তারপরে 2টো আংটি কিনেছিলাম, 2টো ক্লিপ কিনেছিলাম। এর কোনো ভিডিওগুলো নেওয়া হয়নি। তো তারপরে আমরা আবার গেলাম এই দোকানে, আর আমার বান্ধবী হচ্ছে গোপালের জন্য এই জিনিসটা কিনছিল। আর এই যে বোতলগুলো দেখতে পাচ্ছ, এই বোতলগুলো খুব পছন্দ হয়েছিল, বাট কোয়ালিটি সেরকম ভালো লাগেনি বলে আমরা নিইনি। দেন সব কেনাকাটা কমপ্লিট করে আমরা চলে আসলাম লস্যি খেতে। আর এই গরমে কিন্তু লস্যিটাই খুবই ভালো লাগে খেতে। আর এই লস্যিটা একটু অন্যরকম টাইপের ছিল, মানে একটু ফ্লেভার টাইপের ছিল। লস্যিতে টক দই দিয়ে বানায়, তো এটা খেয়ে মনে হলো যে এটা মিষ্টি দই দিয়ে বানিয়েছে। এটা বেশ অন্যরকম একটা ফ্লেভার ছিল, ভালো লাগে। এখানে লস্যিটা খেয়ে নিয়ে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। তারপর হঠাৎ আবার এই দোকানটায় দেখলাম বেশ সুন্দর সুন্দর কানের। আর এখানের কানের কিন্তু অনেকই কম দাম, 30 টাকা 40 টাকায় কানের পাওয়া যাচ্ছে। এখান থেকে একটা কানের কিনে নিয়েছি। আর তারপরে এই ফেমাস পাঁশকুড়ার চপ, এই চপটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর তোমরা কে কে পাঁশকুড়ার চপ খেয়েছো বা পাঁশকুড়া চপের নাম শুনেছো কমেন্টে জানিও। আর এত ঘোরাঘুরি করে আর এনার্জি ছিল না। তারপরে এদিকে বাস আসছিল না, আমরা দাঁড়িয়ে, তারপর পাশে একটা মন্দির ছিল, তো ওখানে একটু গিয়ে দাঁড়ালাম, তারপরে বাস চলে আসলো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল গাইস, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার এরকম ভিডিও দেখতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। টাটা।